আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। ও আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না ছিল না, না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। না 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 না। ও আহ বগরতলি জায়গাটা খুব ভালো আর কি, রোদ নাই এখানে। হ্যালো। সো গাইস, আমি চলে এলাম আমাদের পাশে। এই শালা শুধু আউলি যায়। তো সো গাইস, আমি চলে এলাম কাঁকড়া নদীর ব্রিজের পাড়ে। এটা বলা চলে আমার বাড়ি এক কথায়, কারণ যেহেতু আমার বাড়ির পাশেই প্রায় এসে আসি। বাট আজকে আসি এক কারণে, এটা হচ্ছে এখন দুপুরবেলা, এখন বাজে 12টা। সো এই আমার হাতে কি দেখতে পাচ্ছেন, একটা ব্যাগ। বাট আমি কী কারণে আসি এখন বলবো না, বাট আমি এখন দেখব এটা এখানে পাওয়া যাবে কি না। এই জন্য আমি এখন ব্রিজের আশেপাশে ধারে সব জায়গায় ঘুরতেছি যে জিনিসটা পাওয়া যাবে কি না। এখন কি সেটা সেটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝবেন। তো একটু দেখি, খুঁজি। আর দেখতে পাচ্ছি আবার পাচ্ছি না, বাট দেখতে পাচ্ছি আবার পাচ্ছি না। বাট যেটা দেখতে পাচ্ছি সেটা বড়, বাট আমার এত বড় দরকার নেই, আমার খুব মোটামুটি ছোট হলেই চলবে। আমি ক্যামেরার দিকে একটু কম তাকাবো, আশেপাশের সাইডটাকে একটু বেশি দেখব, কারণ আমি একটা জিনিসের খোঁজে আসছি সেই জিনিসটা নেওয়ার জন্য। বাট অবশ্যই আশা করি যে পাবো। তো চলো একটু দেখি কোথায় পাওয়া যায় সেই মূল্যবান জিনিসটি। না 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 না, ও না না না, ও মাই গড। আমি পেয়েছি আমি শেষ পর্যন্ত পেয়েছি, বাট ভালোই, মোটামুটি ভালো। সেটা কি, সেটা দেখাবো কি? আমি যাকে নিয়ে আসি সে অনেক অসুস্থ, বাট তাকে বেশি হাঁটাবো না। বাট তারপর আমার পিছে পিছে আসতেছে, কিছু করার নেই। সেও জানে না আমি তাকে কেন নিয়ে আসছি। আমার হাতে ব্যাগ দেখে সে অবাক যে কিসের জন্য তুই আসছিস, বাট আমি কেন আসছি সেটা এখন হয়তো সে বুঝতে পারলো। সো ফাইনালি দেখো এটা কি, এটা কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এটা কি? ও সেই মহামূল্যবান পাথর। এই পাথরের অনেক কাজ, বাট এখন আমার প্রয়োজন, তো তাই। ও দেখা যাচ্ছে, তো এটাকে আমি এখন নিয়ে যাব। এই যে এটাকে আমি নিয়ে যাব এখন আমার বাড়ি। ও হো হো তো ব্রিজে এসে এতক্ষণ আমি ভাবছিলাম যে অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে হবে, তো বেশি খুঁজতে হলো না, জাস্ট 2 মিনিট সময় লাগছে খুঁজতে। আমি জানি এইসব জিনিস পাওয়া যাবে এখানে। তার একটু দেখি নাকি, এর থেকে যদি বেটার পাই তাহলে এটাই নিয়ে যাব, কি বলো? দেখি একটু ঘোরাঘুরি হবে, আমরা ভিডিওটা একটু লং হবে। গাছের গোড়ায়, গাছের গোড়ায় এটা বিশাল গাছের গোড়া, এটা অনেক বড়, এটা নিয়ে যাওয়া যাবে না, ব্যাক সিটে যাবে। চলো একটু ওর দিকে যাই যদি পাওয়া যায়। তো এখনকার ওয়েদারটা অনেক বেটার, অনেক সুন্দর, আর এটা ভিডিও করার জন্য উপযুক্ত। জাস্ট তোমরা যারা ভিডিও করো, যাদের একটু ক্যামেরা ডাউন আছে, যাদের একটু ক্যামেরার সমস্যা বা খারাপ, ভিডিও ভালো আসে না, তার এরকম সময় ভিডিও করতে পারো। এরকম সময় সব প্রকারের ক্যামেরাতেই অনেক ভালো ভিডিও হবে, মানে সব মোবাইলেই যাকে বলা চলে। তো তা আমরা পেয়ে গেছি, আমরা আরেকটার সন্ধানে যাচ্ছি, যদি এর থেকে বেটার পাই। না পেলে ওটাকেই নিয়ে যাব। তো রোদ অনেক, প্রচণ্ড রোদ। রোদ হলেও সমস্যা নাই, বাতাস আছে, এই জন্য রোদটা গায়ে লাগতেছে না খুব একটা। আর চারপাশটা অনেক সুন্দর, আর নদী এলাকা মানে সুন্দর। আমাকে আমার মতো থাকতে দাও, গানটা অনেক দারুণ।
কারণ এই গানটা 20 থেকে 25 বছরের ছেলেদের জন্য পারফেক্ট। কারণ এই সময় তারা সবাই একটু ফ্রিডম চায়, আর ফ্যামিলি সেটা বুঝতে চায় না। তবে ধীরে ধীরে বুঝে যায়, কারণ তারা বড় হয়ে গেছে, তাদের স্বাধীনতার দরকার, তাদের নিজ চিন্তা ভাবনা, তাদের নিজ উদ্বেগ সব কিছুই তাদের একটা ফ্রিলি ভাব দরকার, যেটা পরিবারের সাথে শেয়ার করতে পারে এবং পরিবার যেন তাদের কথা শোনে। এই জন্য এই গানটা বানানো হয়েছে।